এটি হচ্ছে আইকুর মোস্ট অ্যাওয়েটেড স্মার্টফোন আইকু Z10R। ফোনটা ক্রেজি কিছু স্পেক্স আর ফিচার্স অফার করছে, বিশেষ করে অ্যাকর্ডিং টু দ্য প্রাইস। অ্যাকচুয়ালি কী কী অফার করছে সেটাই আমরা আজকে ভিডিওতে জানার চেষ্টা করব। সো লেটস টক অ্যাবাউট দিস স্মার্টফোন ইন দিস ভিডিও। শুরুতে এই ফোনটার ডিজাইনের কথা বলবো ডিজাইনটা নাইস। স্মার্টফোনটা অনেকটাই ভিভোর স্মার্টফোনগুলো থেকে ইন্সপায়ার্ড, বিশেষ করে লুকটা এত বেশি সিমিলার যে ভিভোর স্মার্টফোনগুলোর সাথে রাখলে বুঝে যাবে না কোনটা আইকুর স্মার্টফোন এবং কোনটা ভিভোর স্মার্টফোন। বাট অ্যাকচুয়ালি স্মার্টফোনটা দেখতে কিন্তু গর্জিয়াসই লাগে, বিশেষ করে ব্যাক প্যানেলের গ্লসি বা গ্রেডিয়েন্ট কাইন্ড অফ ফিনিশের কারণে। আর ফোনটাকে টিল্ট বা শিফট করলে অনেক ধরনের রিফ্লেকশন দেখা যায়, বলা যেতে পারে, যার কারণে স্মার্টফোন দেখতে আরো বেশি প্রিমিয়াম লাগে। এখন ফোনটা ডিসপ্লেটা নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চের ওলেড ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট। আরও থাকছে HDR10 এর সাপোর্ট এবং 1 বিলিয়ন কালারের সাপোর্ট। এই প্যানেলটা কোয়াড কার্ভ হওয়ার কারণে যে কোনো ধরনের কন্টেন্ট, ইউটিউব ভিডিওস, মুভিজ বা সিরিজ ইউসে এনিথিং দেখে খুবই ভালোভাবে এনজয় করা যাবে। আর 120 হার্জের রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে বা গেমিং করে স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। একটি আপার লেভেলের ডিসপ্লে থেকে যেমন ধরনের কোয়ালিটি এক্সপেক্টেড, ফোনে থেকে এক্স্যাক্টলি তেমনই কোয়ালিটি পাওয়া যাবে, ইফ নট বেটার। এখন ফোনটার হার্ট অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7400। এটি ট্রাইড অ্যান্ড টেস্টেড একটি গুড পারফরমিং প্রসেসর। হাই লেভেলের গেমগুলোকে ম্যাক্স অফ সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, এমন যত ধরনের টুকটাক বা দৈনিক জীবনের কাজ আছে, ফোনটা ইজের সাথে বা ব্যাটারি স্মুথভাবে হ্যান্ডেল করে ফেলবে। সেই ব্যাপারে বা সেই বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। একটি আপার রেঞ্জের স্মার্টফোন থেকে আমরা যেমন ধরনের পারফরমেন্স এক্সপেক্ট বা আশা করি, ফোনের পারফরমেন্সটা এক্স্যাক্টলি তেমনই হতে যাচ্ছে। পারফরমেন্স থেকে আমাদের একেবারে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টের কথা বলে থাকছে 8 জিবি র্যাম, 256 জিবি স্টোরেজ, 12 জিবি র্যাম, 256 জিবি স্টোরেজ। এখন ফোনের অপটিক্স বা ক্যামেরা কিনে কথা বলা যাক। ইউজ করা হচ্ছে ডুয়াল ক্যামেরার মধ্যে জাস্ট একটা ক্যামেরাই হচ্ছে কাজের, প্রাইমারি সেন্সরটাই হচ্ছে কাজের। থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ পিডিএফ আর ওআইএস, এবং প্রাইমারি সেন্সরটা হচ্ছে কি সনির সেন্সর। আর সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে একেবারে হুদাই দিচ্ছে ইউজলেস 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং সেন্সর। আর ফোনটির ফ্রন্টে ইউজ করা হয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই স্মার্টফোনটি থেকে 4K-তে ভিডিও রেকর্ড বা শ্যুট করা যাবে। ইন জেনারেলি আইকুর স্মার্টফোনগুলো থেকে ভালো কোয়ালিটির পিকচার্স আর ভিডিওসই পাওয়া যায়। সো তার মানে হচ্ছে এই ফোনটা থেকে অনেকটা ভালো কোয়ালিটির পিকচার্স আর ভিডিওসই পাওয়া যাবে। আর যেহেতু প্রাইমারি ক্যামেরাটা হচ্ছে সনির সেন্সর, তার মানে হচ্ছে স্মার্টফোনটি থেকে খুবই নাইস কোয়ালিটি, টু বি এক্স্যাক্ট শার্প আর ডিটেলড পিকচার্স পাওয়া যাবে। ফোনটিতে দেওয়া থাকছে ডুয়াল স্টোরেজ স্পিকার্স। সিকিউরিটির কথা বলে ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটার ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 5700 এর ব্যাটারি উইথ 90 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট। এই হিউজ ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 1.5 থেকে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ তো পাওয়া যাবেই। আর সাথে প্রোভাইড করা 90 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ক্রেজি ফাস্ট ফুল চার্জ হয়ে যাবে। ফোনটার কালার ভেরিয়েন্টের কথা বলে এসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। আর স্মার্টফোনটি IP68 এবং IP69 রেটেড, মানে ওয়াটার আর ডাস্ট রেজিস্ট্যান্ট। এখন ফোনটার দামটাকে নিয়ে অথবা প্রাইসটাকে নিয়ে কথা বলা যাক। ফোনটার দাম হচ্ছে 20,000 ইন্ডিয়ান রুপির কম। এখন দেখা যাক বাংলাদেশের বাজারে কী প্রাইসে বা কী দামে পাওয়া যায়, তখনই বোঝা যাবে যে স্মার্টফোনটা অ্যাকচুয়ালিতে কতটুকু অর্থিত বা কতটুকু ভ্যালুফুল মানে স্মার্টফোন। অনলি টাইম উইল টেল। গাইস, আমাদের আছে ভিডিওটা এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।